গুড মর্নিং বন্ধুরা, সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। প্রতিদিনের সকাল প্রতিদিনের মতন করেই হয়। মাধবীদি আমার সঙ্গে আছে, তাই ব্যালকনিটা প্রচণ্ড ময়লা হয়েছে, এটাকেই পরিষ্কার করার জন্যই আমি এখানে এসেছি। তো পরিষ্কার তো সেরে নেব, সেরে নিয়ে পরিষ্কারের পরের অংশটুকুও তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করব। তা এইভাবেই তো আমি এইভাবে কাজ করতে থাকি। এই দেখো প্রচণ্ড নোংরা এই জায়গাটা, এটাকে পরিষ্কার করব। ঝাঁটা ফাটা হাতে নিয়েছি, পরিষ্কার হয়েও গেছে অলরেডি। তা আগের দিনের না আমার একটা ভিডিওতে একটা টাইটেল দিয়েছিলাম যে রাধে সে চুলও বাঁধে, তা সেখান থেকে একটা প্রশ্ন উঠে এসেছে। বন্ধু কাম দিদিভাই বা বোন যেই হোক, সে আমাকে প্রশ্ন করেছে, তারই কিছু প্রশ্নের উত্তর আমি আজকে আমার এই ভিডিওতে দেব। আমার ভালোবাসার প্রকৃতি দেখো কত সুন্দর। সেদিন প্রোগ্রামে গিয়েছিলাম আর এই গাছটা আমাকে গিফট করেছে। এই যে আমাকে একটা গিফট করেছে আর এই মাধবীদিকে একটা গিফট করেছে। দেখেছো বন্ধুরা, এই হলো ভালোবাসার প্রকৃতি। তা যে রাধে সে চুলও বাঁধে, এটা রহস্যজনক আক্ষরিক অর্থ নয় দিদিভাই, এটা যুগ যুগ ধরে চলে আসা সমাজ সচেতন শিক্ষিত মানুষের মধ্যে থাকে। এটা অতীতেও ছিল, এটা বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা প্রকৃত শিক্ষিত মানুষ তাদের মধ্যে থাকে, সর্বদাই প্রতিফলিত হয় এবং সেটা তারাই দেখতে পারে যারা সমাজ সচেতন মানুষ। আশা করি দিদিভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। যদি আরও প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। তো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসকে দেখো কিভাবে কাজে লাগাচ্ছি, নতুন করে আবার তৈরি করছি। এতে আমরা গাছ লাগাবো। কৌটোর মুখগুলোকে সব কেটে দিচ্ছি, কেটে দিয়ে টবের মতন তৈরি করে আমরা গাছ লাগাবো। যতটুকু সময় আছে সেই সময়টাকেও কাজে লাগালাম। ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে কিন্তু নতুন করে ব্যবহারের উপযোগী করে তুললাম। এটা তোমরাও করবে বন্ধুরা। তোমাদের বাড়িতেও এই ধরনের যদি জার থাকে, কৌটো থাকে, সেগুলো সরাসরি ফেলে দিও না, তাকে কাজে লাগিয়ে আবার তাকে ব্যবহার করার পরে একেবারেই যখন কাজে লাগবে না তখনই ফেলে দিও। তার আগে পর্যন্ত কাজে লাগানোর চেষ্টা করো। এতেও অনেকটা সঞ্চয় হয়, অনেকটাই সঞ্চয় হয়। পরিবেশ সচেতনতা এবং সাশ্রয়ী মানসিকতার সাথেও যুক্ত থাকে, তাই না? এর মাধ্যমে ফেলে দেওয়া জিনিসের সঠিক ব্যবহার নিশ্চিন্ত করা হলো। আমি কিন্তু নিশ্চিন্ত করলাম, আমার পরিবেশকে রক্ষাও করা যায়। মাধবীদি দেখো আস্তে আস্তে সব ঢাকনাগুলোকে কেটে নিচ্ছে, ঢাকনার মুখগুলোকে কেটে নিচ্ছে আর মুখের কিছু অংশও কেটে নিচ্ছে। ঢাকনাগুলোকে তো আমরা রেখে দেবো, ওটা দিয়েও আমরা কাজে লাগাবো, এটা পরের ভিডিওতে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝবে। নইলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক মতন কমেন্টও করতে পারবে না। আর ফুল ওয়াচ দিও। আমি যার যার ভিডিও দেখি, যার যার বন্ধু হয়েছি, যাদের আমি কিন্তু তাদেরকে ফুল ওয়াচ দিই এবং কমেন্ট করি। কেননা না দিলে পরে আমি সম্পূর্ণ ভিডিও যদি আমি না দেখি তাহলে তো আমি কমেন্টটা ঠিক মতন করতে পারবো না। আমি না বুঝে কমেন্ট করলে তাদেরও তো খারাপ লাগবে, তাই না? তা এরকম করে অনেকগুলো জারই আমরা কেটে নিয়েছি। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জার আমাকে কাটতে হয়েছে। আর একটা ছোট বালতি ছিল, সেটাকেও কাটতে হয়নি, সেটাকে কোনো রকম ছিদ্র করে নেওয়া হয়েছে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। এইভাবে মাধবীদি কাজ করছে আর আমি ভিডিও করছি। তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথাও বলতে পারছি না, ভালো করে ভয়েস দিতে পারছি না। এটার সাউন্ডটা এমনি দিতাম, কিন্তু এই কৌটোগুলোর না মানে এত বাজে শব্দ, সেই জন্য এত পাতলা কৌটো তো, আর প্রচণ্ড বাজে শব্দ, মরমর মরমর শব্দ হচ্ছিল, ওই জন্য আমি ওটা দিইনি, ওই সাউন্ডটা দিইনি। আমি নিজেই ভয়েস রেকর্ড দিলাম, ভয়েসে বলে দিলাম। প্রচণ্ড মানে ঠান্ডা লেগেছে, ওই জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে। তো একে একে সব জারই প্রায় কাটা হয়ে গেল। মাধবীদিরও কাটতে গিয়ে একদম ঘাম ছুটে গেছে। মানে দেখো, মানে এইটা তো তেলের জার ছিল, এটা খুব শক্ত ছিল এই তেলের জারটা,
একটু ব্যাকা টাইপেরও হয়ে গেছে কাটাটা। যাই হোক, ওটা চলবে, কোনো অসুবিধা নেই, সেটাও চলবে। তা এগুলো একে একে কমপ্লিট করে নেওয়া হলে এবারে চলে আসবো আমরা। আমাদের কাছে তো মেশিন নেই, সেই জন্য আমরা শিক গরম করে, শিক আগুনে গরম করে সমস্ত জারগুলোকে, কৌটোগুলোকে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করলে কি হয়, জল নিকাশের ব্যবস্থাটা খুব ভালো হয়। তো এরকম করে মাধবীদি সব কটাই করে নেবে। এই দেখো কীভাবে করছে, দেখেছো? শিকটাকে আগে গরম করে নিয়েছে। আর শিক একবার লোহা একবার গরম হলে কিন্তু, এটা তো পাতলা, তো তাড়াতাড়ি ছিদ্র হয়ে যাচ্ছে। যে সব কটা করে নিয়েছে, নিচের দিকটাতেও করে নিয়েছে, 4-5টা করে ছিদ্র করেছে, আর সাইডগুলোতেও ওইভাবে করে দিয়েছে, যাতে জলটা গাছে যখন আমরা জল দেবো, সেই জলটা যেন ওর মধ্যে সব সময়ের জন্য থেকে না যায়। পর্যাপ্ত জলটা যতটা জলের প্রয়োজন আছে ততটা থেকে, বাকিটা যেন, মাটিটা ভিজলেই হবে, ভেজা থাকলেই হবে। বাকিটা দেখো, এই কাঁচা সবজিগুলো ডাস্টবিনে আগে দিয়ে দেবো। কাঁচা সবজিগুলো সব প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার একটু নরম হয়েছে, এবারে এটাকে এখানে সব দিয়ে দিলাম। এগুলো কালকের সব খোসাগুলো, আর সামান্য একটু মাটি বালতিতে এনে রেখেছি। এরকম করে 4টেতেই আমি দিয়ে দেবো। বেশি হয়ে গেছে, এখানে একটু দিলাম। এইগুলো খুব সুন্দর সার হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে দিলাম। এইবারে এই দিকে যে শুকনো ওইগুলোও হচ্ছে আপনার খোসা ছাড়ানো, মানে সমস্ত সবজির যে খোসাগুলো রোদে শুকিয়েছি, ওগুলো দেখবেন পাউডারের মতন ডাস্ট হয়ে গেছে। ওইগুলো আমি হাত দিয়ে গুঁড়িয়ে আবার এই সবগুলোর মধ্যে দিয়ে এক এক করে সব দিয়ে দেব। দিয়ে এর ওপরে মাটি আমি এখন ডাস্ট করে মাটিগুলো দিয়ে এটা এভাবে রেখে দেবো। এখন কোনো আমি দানা এক্ষুনি ফেলবো না, এখন আমি এখানে এইভাবে রেখে দেব সমস্ত কিছু দিয়ে। এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে পাউডার করব, এইভাবে হাত দিয়ে, এই যে হাত দিয়ে দিয়ে এগুলোকে গুঁড়ো করব। এই যে ডিমের খোসা, আমার তো এখানে মিক্সি মেশিন নেই। এটার যা সুন্দর সার হবে, এটা গাছেরই গুঁড়ি আছে, তারপরে সবজির খোসা আছে, দেখুন গাছের ডালগুলো আছে, এগুলো ভেঙে এই যে এইভাবে গুঁড়িয়ে, খুব বেশি গুঁড়ো হবে না, কিছু কাগজও আমি এইভাবে দিয়ে দেবো। এরকম করে মাটির ভাগটা তাহলে কম লাগে। এখানে চা পাতা আছে, অনেক কিছু এখানে আছে। এতে হয় কি, মাটিটা হালকাও হয়, কেননা এটা তো একদম মানে মাটির তলায় প্লেন জায়গায় তো দিচ্ছি না, এটা তো গামলা, বালতি, তারপরে এই যে কৌটোগুলো যেগুলো মাধবীদি সব ফুটো করলো, ছিদ্র করলো সব, সেইগুলো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখুন এক এক করে এগুলো মেশানো আছে এর সঙ্গে। এই যে কিছু বালি, এই যে বালিও মেশানো আছে। আমি এইভাবেই তৈরি করি। এতে যা ভালো, যেটুকু গাছ হওয়ার এতেই যা হবে।
এগুলো এইভাবে আমি দিয়ে দিলাম সব। একটু কম বেশি হয়েছে, যেটা যেরকম সেটা সেরকম হয়েছে, একটু কম বেশি হয়েছে। কোনো প্লাস্টিক জাতীয় জিনিস যাতে এর মধ্যে না যায়, এটাই খালি খেয়াল রাখতে হবে। এই হলো। এবারে আমি মাটি গুঁড়ো করব। ছিল গঙ্গার থেকেও মাঝে মাঝে মাটি আনা হয়, গ্রিন্ডিং ভাঙছিল, সেখান থেকেই কিছু মাটি সংগ্রহ করা হয়েছে। এই সেই মাটি তো অনেক দিন আগেই এনে রাখা হয়েছিল। এখন এগুলোকে পুরো গুঁড়ো করে নেব। এর মধ্যেও কিছু পেঁয়াজের খোসা ঠোসা এগুলো আছে, পেঁয়াজের খোসা, ডিমের খোলা এর মধ্যেও আছে, আমি ফেলে রেখেছিলাম। এই দেখুন, রোদে শুকালে ডিমের খোসা কীরকম দেখেছেন, গুঁড়ো হয়ে যায়। যত পারবেন আপনি ইট দিয়েও গুঁড়ো করে নিতে পারবেন। এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইগুলো এই মাটির সঙ্গে মিশিয়ে দিলে না খুব ভালো সার হয়। গুঁড়ো করুক সন্দীপটা, তারপরে আবার ফিরে আসছি। তা এইভাবে আমি গুঁড়ো করে নিলাম, মানে আধ ভাঙা টাইপের করে নিলাম। এগুলো মিশিয়ে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে দেবো মাটি। ছড়ানো জায়গা হলে বেশি ভালো হয়, কিন্তু আমার এখানে সেরকম কিছু নেই। আমার গাছ করতে ভালো লাগে, তাই আমি এভাবে করি। আর এই যে এইভাবে সব কটার মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবেই আমি গাছ তৈরি করি বন্ধুরা, বারবার বলছি যে আমার এখানে আর কোনো ব্যবস্থা নেই, এটাই আমার সুন্দর ব্যবস্থা। এটার মধ্যে একটু বেশি দেবো, এটা যেহেতু মোটা টাইপের তো এর মধ্যে একটু মাটিটা লাগবে। বাকিটা আমি এই দুটোর মধ্যে ঢেলে দেবো। ধুলো বালি আমি কোনো কিছুই ফেলি না, সবই মাটির আকারে দিয়ে দিই। আমার গাছ তাতেই হয়। দেওয়া আমার কমপ্লিট, সব কটাতে দিয়ে দিয়েছি। খড়টাতে বেশি পচন হয়। চারাটা ছোট টবে করে নিয়েছিলাম, এবারে এটা আমি তুলে এইভাবে তুলে আমি এখানে বসিয়ে দিলাম, আর এই মাটিগুলো এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমি একে একে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে একটু জলের ছেটা দিয়ে দিচ্ছি, কেননা মিশবে তাহলে যা যা জিনিস দিলাম। বন্ধুরা তোমরা তো সব দেখতেই পেলে কি কি উপকরণ দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করলাম। তো তোমরা দেখো, অলরেডি আমার ভিডিওটা শেষের পথেই। তা যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই লাইক শেয়ার কমেন্ট তো করবেই, এবং যদি ভালো লাগে কমেন্ট করো। আর কমেন্ট সত্যিই আমাকে আগামী ভিডিওর দেওয়ার একটা উৎসাহ বাড়ায়। তা তোমরা কমেন্ট করো, ভিডিও দেখতে থাকো।
তা চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। তা দেখো বন্ধুরা, আজকে এদিকে দেখালাম আবার গঙ্গা আবার দেখাচ্ছি। আগের কত সুন্দর ভিডিওগুলোতে গঙ্গা। দেখাতাম গঙ্গার চলো, জোয়ারগুলো। টাটা। দেখো কি সুন্দর জোয়ার এসেছে গঙ্গায়, দেখেছো? জল কিন্তু এত গরমে কিন্তু জল কিন্তু তো খুব থ্যাঙ্কস ঠান্ডা। ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব ভালো লাগছে দেখতে।